হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আমি লো পাস ফিল্টার সার্কিট ডায়াগ্রাম শেয়ার করব। তার সাথে কিভাবে ফ্রিকোয়েন্সি মেজার করতে হয়, তার মানে হচ্ছে কিভাবে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনস করতে হয়, সেটা আমি তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে তোমরা যদি একবার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনস করতে শিখে যাও, তো যে কোনো স্পিকারের জন্য তোমরা ফ্রিকোয়েন্সি মেজার করতে পারবে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসছো তারাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম যে আগে পৌঁছায়। তো আজকে ভিডিওতে যাওয়া যাক বা ডায়াগ্রামে যাওয়া যাক। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো ডায়াগ্রামে যাওয়া যাক। তো চলে এলাম ভিডিওর মধ্যে। তো আমি সার্কিটটা ড্র করে রেখেছি দেখো। আর একটা জায়গায় কম্পোনেন্টের ভ্যালুগুলো বসানো নেই, তোমরা এখানটাতে ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেশনস করবে, আমি পরে বলছি। তো দেখো আগে অডিওটা আমি ইন করে নিই। আগে ভোল্টেজটা দেখো দিয়ে দিয়েছি আমি। ভোল্টেজের সাপ্লাইটা এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, এখানে সেম টু সেম দিতে হবে। তো অডিওটা আমি এ সেকশনটাতে দেখো গেনার করছি, মানে প্রি অ্যাম্প্লিফায়ার করছি। অডিওটা এখানে একটা 100K রেজিস্টর দিয়ে আমার অডিওটা ইন হচ্ছে 2 নম্বর পিনে, ইনভার্টিং পিনে। তারপর দেখো এখান থেকে অডিওটা বেরোবে। এখানে আমি 100K একটা রেজিস্টর দিচ্ছি। আমি গেনটা এখানে একটু বেশি নিয়েছি, তার কারণ হচ্ছে এটার বেস ফিল্টার, লো পাস ফিল্টার। তো 10K রেজিস্টর দিয়ে এখানে একটা 1 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটর হয়ে ইনভার্টিং পিনে ঢুকে গেল। তারপর দেখো আমি ফিডব্যাক রেজিস্টর দিচ্ছি 100K একটা। তারপরে একটা প্যারালাল একটা 47 পিএফ দিচ্ছি। তো তোমরা এটা 47 পিএফটা দিবেই, মাস্ট বি। তারপর দেখো অডিওটা আমার আউট হচ্ছে এখান থেকে। এই সেকশনটার কাজ আমার শেষ হয়ে গেল। তারপর দেখো দেন এখানে একটা আমি পোটেনশিয়াল মিটার বা ভেরিয়েবল রেজিস্টর নিয়ে নিচ্ছি। তো দেখো 3 নম্বর পিন আমার অডিওটা এখানে ইন হচ্ছে, এই দুটো পিন শর্ট হচ্ছে, 1 2 পিনটা শর্ট হচ্ছে আমার, শর্ট হয়ে আমার অডিওটা এখানে যাচ্ছে। এখানটা হচ্ছে মেন। এখানে 6 নম্বর 7 নম্বর পিনে আমি একটা 104 পিএফ ডিজি দিয়ে কানেকশান করছি। এই রেজিস্টরের আর পিএফটার মান বস করায়নি, এখানটাতে তোমরা ক্যালকুলেশনস করবে। তো দেখো ক্যালকুলেশনস কীভাবে করব, তো আমি কিছু দেখাচ্ছি দেখো তোমাদের। তার আগে এটা হচ্ছে অপ্যাম্পের সিম্বল, অ্যাকচুয়ালি আইসির অপ্যাম্পের সিম্বল হয়। তো দেখো এটা হচ্ছে 8 নম্বর পিন, এটা 4 নম্বর পিন, এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ দিই। এটা 2 নম্বর পিন, এটা 3 নম্বর পিন, এটা ইনভার্টিং পিন, এটা নন ইনভার্টিং পিন, এটা হচ্ছে আউটপুট, এটাতে আউটপুট বেরায় 1 নম্বর পিন, বা এদিকে যদি ধরা হয় 7 নম্বর পিন। তো আমি দেখো এখানে আমি নন ইনভার্টিং পিনে আমি অডিওটা ইন করাচ্ছি। তোমরা যদি সিঙ্গেল অপ্যাম্প আইসিতে ব্যবহার করো, তো তোমরা এখানে সিঙ্গেল আইসিতে যদি ব্যবহার করো, তোমরা এখানে ইনভার্টিং পিনে তোমরা অডিওটাকে ইন করাতে পারো। তো আমি যেহেতু এখানে আমি অডিওটা গেনটা বাড়িয়ে নিয়েছি, তো সেহেতু আমি এখানে নন ইনভার্টিং পিনে দেখো অডিওটাকে আমি ইন করাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমাদের লো পাস ফিল্টারের ফর্মুলা আমি বলছি, তার আগে দেখো আমি সিম্বলটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমার যদি অডিও ইন হয়, রেজিস্টর দিয়ে যদি অডিও আমার ইন হয়, এখানে আমার অডিওটা ইন হয়ে গেল। এরপর যে টোনটা আমি কাট অফ করবো, তো টোনটা আমি এখান থেকে পিএফ দিয়ে আমি কাট অফ করবো। টোনটা আমি পিএফ দিয়ে গাউন করে দিলাম, এখানে আমার অডিওটা কাট অফ হয়ে গেল। দেন তারপর দেখো এখানে আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি, ফর্মুলাটা তোমরা মনে রাখবে। ফ্রিকোয়েন্সি কাট অফ সমান 1/2 পাই ইন্টু রেজিস্ট্যান্স ইন্টু ক্যাপাসিটার। তো দেখো এখানে আমি এখানে অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী তোমরা মানগুলো বস করাবে। তো দেখো এখানে আমি যত আমি রেজিস্টর দেবো, এখানে রেজিস্টরের মানটা তত লিখতে হবে, ক্যাপাসিটরের মানটা এখানে লিখতে হবে। তো আমি দেখো কিছু এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি সাপোজ এখানে দিলাম 33K রেজিস্টর দিলাম, 33K রেজিস্টর দিলাম, এখানে আমি 104 একটা পিএফ দিলাম। তাহলে আমি এখানে যদি ফর্মুলা অনুযায়ী করতে চাই, তো আমাদের বেরোবে আনুমানিক, এই ক্যালকুলেশনটা করা সম্ভব হচ্ছে না কারণ ক্যালকুলেশনটা অনেক বড়, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা গুগলে গিয়ে দেখতে পারো, লো পাস ফিল্টার ক্যালকুলেটার দিয়ে তোমরা ফ্রিকোয়েন্সিটা মেজার করতে পারো। তো দেখো 33K রেজিস্টর দিয়ে যদি আমি 104 পিএফ যদি গাউন করি, তো আমাদের এখানে কত কিলো হার্টজ পর্যন্ত, হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি বেরোবে। তো দেখো এখানে বেরোবে 48.22 হার্টজ ফ্রিকোয়েন্সি আমাদের এখান থেকে আউটপুট পাবো।
তার মানে হচ্ছে এখানে 48-এর উপরে যে ফ্রিকোয়েন্সিটা সেটা আমাদেরকে যেতে দেবে না, এখানে 48-এর নিচে ফ্রিকোয়েন্সিটা এখানে আউট হবে। আরেকটা এক্সাম্পল যদি আমি ধরি, দেখো এখানটা যদি আমি 22K দিই, এখানে যদি সেম রাখি 22K যদি দিই আমি, এই ফর্মুলা অনুযায়ী আমাদের এখানে 72.34 হার্জ ফ্রিকোয়েন্সি আমার আউটপুট হবে। তো তোমরা এটা গুগলে সার্চ করে দেখতে পারো, গুগলে লো পাস ফিল্টার ক্যালকুলেটার তোমরা ইউজ করতে পারো। তো এখানটা তোমরা ক্যালকুলেশনস করতে পারো। দেখো আমি এখানটাতে অডিওটা ইন করছি, আমি অডিওটা এইখানটাতে গাউন করছি পিএফ দিয়ে। তো এইখানটাতে তোমরা তোমাদের ইচ্ছে মতো ক্যালকুলেশনস করে তোমরা এখানটাতে মডিফাই করতে পারো। ধরো আমি এখানে 33K একটা রেজিস্টার দিলাম, আর এখানে 104 একটা পিএফ দিলাম, তাহলে আমাদের আউটপুট এখানে বেরোবে 48.22 হার্জ, এখানে ফ্রিকোয়েন্সি আমার বেরোবে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক বা কমেন্ট করতেও। আর এখানে যে অডিওটা আমার ফিল্টার হয়ে বেরোচ্ছে, এখানে আমি একটা ক্যাপাসিটর দিতে হবে। সে ক্যাপাসিটরটার মান হচ্ছে 1 ইউর 50 ভোল্ট একটা ক্যাপাসিটর দিয়ে আমার অডিওটা আউট হচ্ছে। তো এখানে তোমরা যদি ক্যালকুলেশন তো করতে পারো, যে কোনো স্পিকারে তোমরা ফ্রিকোয়েন্সি তোমরা মেজার করে তো লো পাস ফিল্টার তোমরা বানাতে পারো। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি, তোমরা ডায়াগ্রামটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো এই জায়গা দুটোতে তোমরা এই যে 33K 104 পিএফ দিচ্ছি, এই জায়গাটাতে তোমরা একটু ক্যালকুলেশনস করবে। তো ফর্মুলাটা একটু দেখে নাও ভালো করে। ফ্রিকোয়েন্সি কাট অফ সমান ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু আর ইন্টু ক্যাপাসিটর, মানে রেজিস্টর ইন্টু ক্যাপাসিটর। তো এখানে মানগুলো তোমরা বস করাবে, যেটা তোমাদের ক্যালকুলেশনের অ্যান্সার বেরোবে সেটা এখানে ফ্রিকোয়েন্সিটা আউট হবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা ভালো থাকো সুস্থ থাকো। তো নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করছি।